আবারও চলে এসেছি নতুন একটি ড্রামা নিয়ে। আজকের ড্রামার নাম হচ্ছে ডিয়ার সেক্রেটারি। গল্পটি এক কোল্ড সিও আর তার হ্যান্ডসাম সেক্রেটারির। তাদের মাঝে প্রেম হওয়াটা এতটাও সহজ না, তবে তারা কিভাবে প্রেমে পড়ে তা তো আমরা সামনেই দেখতে পাবো। গল্পটি মজার, আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পটি শুরু হয় একটি বিজনেস পার্টির মাধ্যমে, যেখানে এন্ট্রি হয় গল্পের হিরো লিহানের, যাকে দেখে তো মেয়েরা হা করে থাকে। আসলে লিহান চীন গ্রুপের সিও মেইলির সেক্রেটারি হিসেবে কাজ করে। লিহান খুবই ট্যালেন্টেড, ফলে বিজনেস দুনিয়ায় ওর খুবই নাম। অনেক জায়গা থেকেই ওর কাছে অফার এসেছে, ও সেগুলো রিজেক্ট করে দেয়। আর মেইলির ব্যাপারে বলতে গেলে ও তো খুবই কোল্ড হার্টেড একটা মেয়ে, সবসময় কাজ নিয়েই পড়ে থাকে। পরদিন লিহান মেইলিকে অফিসে নিয়ে আসে। মেইলি জিজ্ঞেস করে আমায় কেমন লাগছে। লিহান বলে সব সময়ের মতোই সুন্দর লাগছে। ওরা এরপর লিফটে উঠে। এখানে মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজারও উঠে। উনি এক এমপ্লয়ির বাজেভাবে ছবি তুলছিল। ব্যাপারটা মেইলি খেয়াল করে, আর লিফট থেকে নামার সময় ও ম্যানেজারকে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমনকি তার ফোনটাও নষ্ট করে দেয়। আর লিহানকে বলে মামলাটা সামলে মিটিংয়ে আসতে। এর সাথে সাথেই লিহান লিফটের সিসিটিভি ফুটেজ বের করে, আর মিটিংয়ে যাওয়ার আগেই ম্যানেজারকে তার দোষের জন্য কোম্পানি থেকে বেরও করে দেয়। এ সময় ওর গার্লফ্রেন্ড ওকে মেসেজ করে আজ রাতেই ও বিদেশ থেকে ফিরবে। লিহান রিপ্লাই করে আমি তোমাকে পিক করতে যাব। এরপর লিহান মিটিং রুমে আসে, আর ওদের নতুন প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছিল। মেইলি তো ওর উপর খুবই ইমপ্রেস। ওর 3 বছর আগের ঘটনা মনে পড়ে, যেদিন লিহান ইন্টারভিউর জন্য এসেছিল। লিহানের কাজের দক্ষতা এতটাই ভালো ছিল, মেইলি তো সোজা ওকে কাজে রাখতে রাজি হয়ে যায়। এমনকি লিহান যখন 1 বছরের অ্যাডভান্স স্যালারি চায়, মেইলি এতেও রাজি হয়ে গিয়েছিল। এ সময় লিহান ওর সৌন্দর্যের প্রশংসা করলে মেইলি তো মনে মনে অনেক খুশি হয়। বর্তমানে লিহানের প্রেজেন্টেশন সবার কাছেই ভালো লাগে। আজ রাতেও ওরা এক বিজনেস পার্টিতে আসে। লিহান যখন বলে ও জলদি চাকরিটা ছেড়ে দিবে, মেইলি তো অবাক হয়। বাড়ি যাওয়ার সময় মেইলি জিজ্ঞেস করে তুমি চাকরিটা কেন ছাড়তে চাচ্ছ। লিহান প্রথমে বলতে না চাইলেও দেন বলে আসলে আমার গার্লফ্রেন্ড বিদেশ থেকে ফিরে আসছে, আমরা জলদি বিয়ে করব এজন্য। মেইলি তো আরও অবাক। কিছুক্ষণ পর লিহান ওর গার্লফ্রেন্ডকে পিক করতে যায়। ওদিকে মেইলির তো শান্তিই লাগছিল না, ও মানতেই পারছিল না লিহান সেক্রেটারির কাজ ছেড়ে চলে যাবে। আর কি ও লিহানের পিছু করতে থাকে। তখনই লিহানের গার্লফ্রেন্ড বিবি এসেই বলে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। দেখো, আমি যেরকম লাইফস্টাইল চাচ্ছি তোমার মতো একটা সেক্রেটারি কখনোই আমার ইচ্ছে পূরণ করতে পারবে না। এজন্য আমি অলরেডি আরেকজনের সাথে এঙ্গেজড হয়ে গেছি। লিহানের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। আর এসব কিছু দেখে তো মেইলি খুবই মজা পায় যে এবার তো লিহান রিজাইন করবে না। বেচারা লিহানের মনটা তো ভেঙে চুরমার হয়ে যায়। বাড়ি এসে ও এটাই ভাবছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিহানের বাবা মা যখনই ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে জানতে পেরেছিল, ওকে সেই মেয়ের থেকে দূরে থাকতে বলেছিল, কারণ ওনারা খবর লাগিয়ে জানতে পেরেছে সেই মেয়েটা ভালো না। লিহান তখন রেগে ঘর ছেড়ে চলে গিয়েছিল। বাবা বলে দেখো তোমার টাকা না থাকলে ওই মেয়ে কী করে। লিহান তো বিবিকে অনেক ভালোবাসত, এমনকি নিজের টাকায় বিবিকে বিদেশেও পাঠিয়েছিল পড়াশোনার জন্য। আর এখন ওর বাবার কথাটাই সত্য হলো, যে মেয়েটা টাকার জন্য ওকে ছেড়ে দিল, লিহান তার অস্তিত্ব আর নিজের জীবনে রাখতে চায় না, সব কিছু মিটিয়ে দিতে চায়, আর সেই সকল স্মৃতিগুলো ফেলে দেয়। লিহান ওর বন্ধু শ্যাংকে কল করে বলে ওকে নিতে আসতে। এখন থেকে ও শ্যাংয়ের বাড়িতেই থাকবে। পরদিন মেইলি তো খুশি হচ্ছিল যে লিহান কাজ ছাড়বে না, কিন্তু লিহান এসেই রেজিগনেশন লেটার দিয়ে দেয়। মেইলি অবাক হয়ে ভাবে ওর তো ব্রেকআপ হয়ে গেছে, এখন কেন রিজাইন করছে। আর লিহানকে কাজে রাখার জন্য কত যে অফার করে। দেখো, তুমি অনেক ভালো কাজ করো, এজন্য তোমার স্যালারি ডাবল করা হবে। তুমি চাইলে তুমি প্রতি বছর 1 মাসের ছুটিও নিতে পারবে, তোমার সুবিধা মতো কাজ করবে। ও চাচ্ছিল না লিহান কাজটা ছাড়ুক, তবে লিহান তো ডিসাইড করে ফেলেছে ও কাজ ছেড়েই দিবে। লিহান তো ওর নতুন সেক্রেটারির জন্য কয়েকজনকে ইন্টারভিউর জন্যও ডেকেছে। মেইলি তো কাউকেই কাজে রাখতে চাচ্ছিল না, এজন্য সবাইকেই রিজেক্ট করে দেয়। ও কিছুটা রেগে চলে যেতে নিলে পা মুচকে পড়তেই যাচ্ছিল, ঠিক সময় লিহান ওকে ধরে ফেলে। লিহান বুঝতে পারে বস চাচ্ছে না ও কাজটা ছাড়ুক। ও বলে 1 মাসের মাঝেই আমি কাজ ছেড়ে দিব, তবে চিন্তা করবেন না, এর আগে আমি আপনার জন্য নতুন সেক্রেটারি খুঁজে দিব। মেইলি তো আরও রাগ হয়।
এ সময় একটা মেয়ে খাবার ডেলিভারি দিতে আসলে মেইলি বলে, তোমার নাম কি? মেয়েটা বলে, শিউ। মেইলি বলে, তাহলে তুমিই আমার নতুন সেক্রেটারি হবে। আর লিহান, তুমি ওকে 1 মাসের মাঝেই তোমার মতো ট্রেন করবে। লিহানও অবাক, মেয়েটাও অবাক। মেইলি তো ইচ্ছে করেই লিহানকে হার্ড টাইম দিচ্ছিল। রাতের বেলা মেইলি ওর বাবা মায়ের সাথে খাবার খেতে যায়, সাথে লিহানও ছিল। বাবা মা চাচ্ছিল মেইলি বিয়ে করুক, তবে মেইলি তো রাজি হয় না। ওনারা কিন্তু লিহানকে মেইলির জন্য খুবই পছন্দ করে। ওনারা ইনডিরেক্টলি ব্যাপারটা বলেও। লিহান তো খুবই অকওয়ার্ড ফিল করছিল। এরপর ওরা সেখান থেকে চলে আসে। গাড়িতে মেইলি ওকে জিজ্ঞেস করে, তুমি বিয়েটা কবে করছো? ও তো জানেই লিহানের ব্রেকআপ হয়ে গেছে। লিহান বলে, আসলে কিছু কারণের জন্য আমি এখন বিয়ে করছি না। মেইলি খুশি হয়ে বলে, বিয়ে না করলে রিজাইন করতে চাচ্ছ কেন? লিহান বলে, কারণ আমি আমার জীবনের নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। মেইলি বলে, এর মানে আমি তোমার জীবনের পুরনো চ্যাপ্টার? লিহান বলে, এমন কিছু না। মেইলি তো যে কোনো উপায়েই লিহানকে নিজের কাছে রাখতে যাচ্ছিল। এজন্য ও বলে, চলো আমরা বিয়ে করে নেই, তাহলে তুমি সারা জীবন আমার সেক্রেটারি হয়েই আমার সাথে থাকবে। লিহান অবাক। আর সব কিছু শুনে মেইলির বান্ধবী তুষা বলে, কি, সোজা বিয়ের প্রপোজ? আর ও কি বলল? মেইলি বলে, ও আমাকে হ্যাঁ বলেনি, তবে রিজেক্টও করেনি। কাহিনী যায় ফ্ল্যাশব্যাকে। মেইলি বলে, তুমি এখনও আমাকে জবাব দিচ্ছ না কেন? লিহান বলে, আমি এখন বিয়ের জন্য রেডি নই, আর আপনি একজন পারফেক্ট লেডি, তো আপনিও পারফেক্ট কাউকেই ডিজার্ভ করেন। এই শুনে তুষা বলে, ও তো সোজা তোকে রিজেক্ট করে দিয়েছে। তুই তো খুবই আজব, লাইফ টাইম অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য সোজা বিয়ের প্রপোজ করে দিলি, যেখানে তুই ওকে ভালোবাসিস না। কিন্তু মেইলি তো এটাই বিশ্বাস করতে পারছিল না লিহান ওকে রিজেক্ট করে দিয়েছে। কিছুক্ষণ পর মেইলি পুরো ড্রাঙ্ক হয়ে যায়। রাত বাজে 2:30। এ সময় ও লিহানকে কল করে বলে, আমাকে পিক করো। লিহান প্রথমে নিষেধ করলেও পরে তো ওকে যেতেই হয়। সাথে ওর বন্ধুকেও নিয়ে যায়। দুজনের তো খুবই রাগ হচ্ছিল। শ্যাং বলে, এত রাতে কোন বস কাজ করায়? ও তো কোনো মানুষ না, একটা পশু। যাই হোক, ওরা সেখানে পৌঁছায়। লিহান মেইলিকে সামলে গাড়িতে বসাচ্ছিল। হঠাৎ তুষার সাথে শ্যাংয়ের ধাক্কা লাগে। দুজন তো দুজনকে দেখেই রেগে যায়। তুষা বলে, মেইলি দেখ, এটাই সেই বেয়াদব দায়িত্বহীন লোক, আমার এক্স হাজব্যান্ড। ভুল করে আমি ওকে বিয়ে করেছিলাম। শ্যাং বলে, লিহান দেখ, এই সেই মাথা মোটা মেয়ে, এটাই আমার এক্স ওয়াইফ, ভুলে আমি ওকে বিয়ে করেছিলাম। দুজনের তো সেই ঝগড়া লাগে। লিহান এসবে পাত্তা না দিয়ে মেইলিকে ওর বাড়ি এগিয়ে দেওয়ার জন্য গাড়িতে বসায়। মেইলি তো একটা পুতুল নিয়ে বলেই যাচ্ছিল, সেক্রেটারি লিহান, চলো আমরা বিয়ে করে নেই। সারা রাস্তায় ও এটাই বলে যাচ্ছিল, তুমি যেও না, চলো আমরা বিয়ে করে নেই। লিহান তো অবাক হয়ে ওকে দেখছিল। এরপর ও মেইলিকে ওর বাড়ি নিয়ে আসে। পরদিন সকালে আমরা এই অবস্থা দেখি। এই এক্স হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতে করতে কখন যে রোম্যান্টিক হয়ে গেছে নিজেরাও বুঝতে পারেনি। শ্যাংয়ের ঘুম ভাঙলে ও তো অবাক, আর জলদি লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছিল। সাথে ওদের যে একটা পেট কচ্ছপ ছিল, তার নাম হলো তোফু, ওকেও নিয়ে যায়। শ্যাংই তুষাকে এটা উপহার দিয়েছিল। ওরা তোফুকে নিজেদের বাচ্চা বলতো। ঘরে ফিরে ও তোফুর সাথেই কথা বলছিল, এখন থেকে বাবা তোমার লালন পালন করব। তখনই ও লিহানকে দেখে অবাক, তুই এত জলদি ঘুম থেকে উঠলি? লিহান বলে, আমি ঘুমিয়েছি কখন? দেখা যায় গত রাতে লিহান তো মেইলির খেয়াল রাখছিল। চলে আসতে নিলে মেইলি বিছানা থেকে পড়ে যায়। ফলে বেচারা সারা রাত জেগে ওর খেয়াল রেখেছে। এসব শুনে শ্যাং বলে, তোদের মাঝে কি কিছু? লিহান বলে, আরে না, ওরকম কিছুই হয়নি। লিহানের মনে পড়ে গত রাতে ও মেইলির ঘরে মেইলির ছোটবেলার ছবি দেখেছিল, যা দেখে লিহানের কিছু মনে পড়ে। এখানে মেইলির ঘুম ভাঙলে নিজের কাপড় চেঞ্জ দেখে অবাক, লিহান কি ওর সাথে কিছু করেছে? অন্যদিকে তুষার ঘুম ভাঙলে দেখে ওর তোফু নেই। আরও মেইলিকে কল করে বলে, ওই বেয়াদব আমার বাচ্চাকে চুরি করেছে। পরে দৃশ্যে লিহান নতুন সেক্রেটারি শিউকে ট্রেন করছিল, সব কাজ বুঝিয়ে দিচ্ছিল। এত কিছু শুনে শিউ বলে, আপনি কিভাবে এতদিন বসকে সহ্য করেছেন? বাকি এমপ্লয়িরাও বলে, আমাদের বসকে সামলানো অনেক কষ্টকর, একমাত্র লিহানই এটা করতে পারে, ও তো ছুটির দিনেও ছুটি পায় না। লিহান বলে, আরে নতুন এমপ্লয়িকে ভয় দেখিও না। আরেকজন বলে, তুমি তো কখনো আমাদের সাথে ডিনারেও যাও না, আজ চলো। লিহানও আজ রাজি হয়। তখনই মেইলি এসে বলে, আমিও সাথে যাব। এরপর সবাই ডিনারে আসে। বসের সামনে তো কেউ মজাও করতে পারছিল না। মেইলি বলে, তোমরা প্রায় সময়ই ডিনারে আসো, আর আমাকে বলো না।
এর মানে তোমরা তোমাদের বসকে বুলি করছো। ওরা বলে না না, এমনটা না। আর সবাই ড্রিঙ্ক করে। এরপর একসাথে কিছু গেমও খেলে। ডিনার শেষে মেইলি লিহানকে বলে, ওই রাতে তুমি আমার সাথে কি করেছ? আমার কাপড় কে চেঞ্জ করেছে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই রাতে মেইলির শরীর খারাপ হয়ে গিয়েছিল, এজন্য লিহান মেয়েটিকে ডাকিয়ে ওর কাপড় চেঞ্জ করেছে। এসব কিছু শুনে তো মেইলি ওর উপর আরও ইমপ্রেস হয় আর বলে চলো আমরা ডেট করি। লিহান বলে, বস আমি আপনাকে আগেই বলেছি আমি আপনাকে ওভাবে পছন্দ করি না। মেইলি বলে, কেন? আমার মাঝে কিসের কমতি? আমি কি সুন্দর না, ট্যালেন্টেড না? সমস্যাটা কোথায়? লিহান বলে, এরকম কিছুই না। পার্টনার হওয়া আর সেক্রেটারি হওয়া দুটো আলাদা জিনিস। আর আপনি কখনোই আমার জন্য অমন কিছু করেননি যার মাধ্যমে আমার অনুভব হয়েছে আপনি আমাকে পছন্দ করেন। তো আমাদের মাঝে এসব সম্ভব না। এগুলো শুনে তো মেইলির খারাপ লাগে। এরপর 2 দিন কেটে যায়। মেইলি আর ওর সাথে যোগাযোগ করে না। ব্যাপারটা লিহানের কাছে আজব লাগে। অন্যদিকে তুষা মেইলিকে সাথে নিয়ে শ্যাংয়ের বাসায় যায় ওর তফুকে আনার জন্য। যেহেতু শ্যাং ওর এক্স হাজব্যান্ড, তো ও ঘরের পাসওয়ার্ডটা জানে। কিন্তু তফুকে নিয়ে বের হওয়ার আগেই লিহান আর শ্যাং ঘরে চলে আসে। মেইলি জলদি একটা রুমে ঢোকে। শ্যাং এখানে তুষাকে দেখে অবাক। চোর মহিলা, তুমি এখানে কি করছো? তুষা বলে, তুই চোর, তুই আমার বাচ্চাকে চুরি করেছিস। মেইলি দেখে এটা লিহানের রুম। লিহান রুমে ঢোকার আগেই ও জলদি ব্ল্যাঙ্কেটের নিচে লুকিয়ে পড়ে। লিহান ব্যাপারটা খেয়াল না করে গোসলে চলে যায়। কিছুক্ষণ পর গোসল থেকে বের হয়ে বিছানায় কিছু নড়তে দেখে অবাক হয়। লিহান তো ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। মেইলি ওকে এভাবে দেখে চিল্লিয়ে ওঠে। লিহান তো লজ্জায় মরেই যাচ্ছিল। এরপর দুজন একসাথে ছিল। ওরা শুনতে পায় বরাবরের মতো তুষা আর শ্যাং ঝগড়া করতে করতে রোম্যান্স শুরু করে দিয়েছে। ওরা দুজন বলছিল আজ যা হয়েছে এসব কিছু ভুলে যাবে, কিন্তু ওরা ভালো করেই জানে এই ঘটনা ওরা ভুলতে পারবে না। তখনই লিহানের কাছে ওর বাবা মায়ের কল আসে। তোমার বড় ভাই হাই অনেক বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছে, তাই আজ ঘরে খাবার খেতে আসো। লিহানও এতে রাজি হয়। সেখানে যাওয়ার আগে ও মেইলিকে বাসায় এগিয়ে দিবে বলে। ওরা যখন লিফটে উঠে হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। আর এতে করে লিহান খুবই ঘাবড়াতে থাকে। হয়তো ছোটবেলায় অ্যামিউজমেন্ট পার্কে ওর সাথে কিছু হয়েছিল, যার জন্য ও এখনও ট্রমায় ভুগছে। আর বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ওকে এভাবে দেখে মেইলি ওকে সামলাতে থাকে। এরপর লিহান ওকে ঘরে ড্রপ করে চলে যায়। মেইলির ওর জন্য চিন্তা হচ্ছিল। এখান থেকে লিহান বাবা মায়ের সাথে দেখা করতে আসে। বাবা তো 2 ভাইকে বকছিল। একজন আর্টিস্ট হওয়ার জন্য বিদেশেই রয়ে গেল, আরেকজন হোপলেস রোম্যান্টিক হয়ে পড়ে আছে। নিজেদের কোম্পানি ছেড়ে অন্য কোম্পানির সেক্রেটারি হয়ে কাজ করছে। এর মানে লিহানের পরিবারও অনেক ধনী। তবে ও পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার পর থেকে ব্যাপারটা সিক্রেটই রেখেছে। বাবা মা চায় লিহান পরিবারে ফিরে আসুক আর কোম্পানিটা সামলাক। বাবা মা লিহানকে ভালোবাসে, এতে হাই অনেক জেলাস হয়। লিহান যখন একা বসেছিল, হাই ওর কাছে এসে বলে, জানতে চাস না তোর গার্লফ্রেন্ডের সাথে নকল ধনী লোকটার কে দেখা করিয়েছে? মানে এর পেছনেও ওর বড় ভাইয়ের হাত আছে। ব্যাপারটা জেনে লিহানের খারাপ লাগে। তবে ও বলে, যে মানুষটার কাছে আমার গুরুত্ব নেই তার চলে যাওয়াতে কী বা আসে যায়। এসব আজেরা কাজ ছেড়ে ভালো কাজে মনোযোগ দাও। হাইয়ের তো অনেক রাগ হয়। রাতের 3টা বাজে মেইলি শিউকে কল করে। ও তো গেম খেলছিল, এজন্য ওর ফোনটাও কেটে দেয়। মেইলি অবাক, ওর আবার চিন্তাও হচ্ছিল। ও লিহানকে কল করে বলে, শিউর হয়তো কিছু হয়েছে, ও আমার কল কেটে দিয়েছে, ফোনটা বন্ধ দেখাচ্ছে। কেউ ওকে কিডন্যাপ করলো না তো? লিহান বলে, বস এখন রাত 3টা বাজে, এই সময় কেউ কারো ফোন কেন ধরবে? মেইলি রিয়েলাইজ করে লিহান তো সবসময় ওর ফোনটা ধরে। লিহান কিছুই বলে না। মেইলি বলে, এতদিনের জন্য সরি, আমি তোমাকে বিয়ে ডেট নিয়ে অনেক কথা বলেছি, এসব কিছু ভুলে যাও। এসবের জন্য এখন আমি এমব্রেস ফিল করছি। তুমি এখনও আমার ভালো সেক্রেটারি। এই শুনে লিহানের কিছুটা খারাপ লাগে। পরদিন ওরা একটা এক্সিবিশনে যায়। ওরা যে পেইন্টিংটা দেখছিল সেটা আর্টিস্ট মোফেইয়ের। তখনই পেছন থেকে হাই এসে বলে, আমি মোফেই। লিহান ওর ভাইকে দেখে অবাক হয়। মোফেই মেইলিকে বলে, আপনার সাথে আমার অনেক আগেই দেখা হয়েছিল। মেইলি তো ওকে ওদের কোম্পানির সাথে কোলাবোরেট করার অফার করে। ব্যাপারটা লিহানের ভালো লাগছিল না। ও মেইলিকে আটকানোর চেষ্টা করে আর রেগে ওকে টেনে নিয়ে বের হয়ে যায়। মেইলি বলে, তুমি এসব কি করছো? তুমি কি জেলাস হচ্ছ? লিহান বলে, না আমি জেলাস হচ্ছি না।
মেইলি বলে, তাহলে আমাকে আটকাচ্ছ কেন? এই বলে আবারও ভেতরে যেতে নিলে লিহান বলে, দেখেছ, তোমার এসব আচরণের কারণেই আমার ভালো লাগে না। তুমি আমাকে বিয়ের জন্য জিজ্ঞেস করলে, ডেটের কথাও বললে, এখন হঠাৎ এসব কিছু ভুলে যেতে বলছো? তোমার কাছে তো কারো অনুভূতির কোনো গুরুত্বই নেই। মেইলি বলে, তুমি তো প্রথমে বলেছ তুমি আমায় পছন্দ করো না, তো এখন তোমার সমস্যা কেন হচ্ছে? পরদিন থেকে মেইলি লিহানকে পুরো ইগনোর করছিল আর শিউকে নিজের কাজ করতে বলছিল। তবে শিউ কিছুই করতে পারে না। শেষে লিহানই ওর কাজ করে দেয়। এবার তো মেইলি লিহানকে বলে ওর জন্য একজন ছেলে সেক্রেটারি খুঁজতে। লিহান বলে, আপনি তো বলেছেন আপনার মেয়ে সেক্রেটারি লাগবে। মেইলি বলে, আমি ডিসিশন চেঞ্জ করেছি, তোমার সমস্যা? একটু পর হাই মেইলির সাথে দেখা করতে অফিসে আসে। মেইলি ওর সাথে কথা বলতে দরজাটা লাগিয়ে দেয়। লিহানের খুবই খারাপ লাগে। এমপ্লয়িরাও ওদের নিয়ে কথা বলছিল যে বস আর লিহানের মাঝে কি হলো। পরের দৃশ্যে সেক্রেটারির জন্য ইন্টারভিউ রাখা হয়। আর এবার তো লিহান চাচ্ছিল না কোনো ছেলে মেইলির সেক্রেটারি হোক। এজন্য লিহান এবার ওদেরকে কঠিন কঠিন প্রশ্ন করে ওদেরকে তাড়িয়ে দেয়। শেষে ইয়ান নামের একটা ছেলেকে মেইলির পছন্দ হয়। লিহান ওকেও তাড়ানোর চেষ্টা করে, তবে ইয়ান খুবই মেধাবী ছিল, সকল প্রশ্নের জবাব খুবই সুন্দর করে দেয়। ফলে বেচারা আর কিছুই করতে পারে না। মেইলি ইয়ানকে কাজে রেখে দেয়। এরপর দরজাটা আটকে বলে, লিহান, তোমার সমস্যাটা কোথায়? তুমি তো চাকরিটা ছাড়তে চেয়েছিলে, এখন সেক্রেটারি খুঁজতে তুমি ঝামেলা কেন করছো? লিহান হঠাৎ ওকে কাছে টেনে নেয় আর ওকে কিস করতেই যাচ্ছিল। তখনই শিউ আসলে মেইলি ঘাবড়ে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর ভান করে যেন কিছুই হয়নি। কিন্তু ও এত জোরে ধাক্কা দিয়েছে, বেচারা লিহানের মাথাটাই শেষ। পরের দৃশ্যে দেখানো হয় লিহান ওকে কল করে বলে, তুমি যে আমাকে ধাক্কা দিয়েছ আমার অবস্থা খারাপ, ডাক্তার বলেছে আমাকে রেস্ট নিতে। মেইলি বলে, ঠিক আছে। এরপর ও মুফাইয়ের দেয়া কার্ড দেখে মনে পড়ে মুফাই বলেছে আমাদের মাঝে একটা অসম্পূর্ণ কাহিনী আছে, তাই আমাদের উচিত আরও দেখা করা। মেইলি মুফাইয়ার পেইন্টিং করা ফ্যারিস হুইলের কথা ভাবে আর ওর ছোটবেলার কথা মনে পড়ে। মা ওকে পার্কে নিয়ে গিয়েছিল, ওকে একটা জায়গায় দাঁড়াতে বলেছিল। একটু পর ও মাকে হারিয়ে কাঁদছিল। তখনই একটা ছেলে এসে ওকে ক্যান্ডি দিয়েছিল। একসাথে ওরা খেলাধুলা করেছে, ঘোরাফেরা করেছে। বর্তমানে মেইলি ভাবে মুফাই কি সেই ছেলেটা? যাই হোক, ওর লিহানের জন্য চিন্তা হচ্ছিল। এজন্য ও লুকিয়ে লুকিয়ে লিহানের বাড়ি যায় আর ওকে ঘুমাতে দেখে ভাবে লিহানকে কতটা হ্যান্ডসাম লাগছে। মেইলির মনে পড়ে যখনই ওর শরীর খারাপ হতো লিহান ওর কতটা খেয়াল রাখত। এজন্য মেইলিও লিহানের জন্য পরিজ বানানোর কথা ভাবে। যদিও ও রান্না পারে না, ভিডিও দেখে দেখে সেটা করছিল। আর এত শব্দ শুনে লিহানেরও ঘুম ভেঙে যায়। বস, আপনি এখানে? যাই হোক, লিহান ওকে ধন্যবাদ বলে ওর খেয়াল রাখার জন্য। মেইলি জিজ্ঞেস করে, আচ্ছা ওই দিন এলিভেটরে তোমার কি হয়েছিল? লিহান কথাটা ঘুরিয়ে দেয়। মেইলিও ওকে নিজের খেয়াল রাখতে বলে চলে যাচ্ছিল। আমাকে একটা জায়গায় যেতে হবে। ওর হাতে কার্ড দেখে লিহান বুঝতে পারে মেইলি ওর ভাইয়ের সাথেই দেখা করতে যাবে। এজন্য লিহান ওকে আটকায়, তুমি যেও না। মেইলি বলে, কেন? মুফাইয়ের সাথে দেখা করব এজন্য? লিহান বলে, আমি ওই লোককে পছন্দ করি না। মেইলি বলে, কেন? তুমি ওকে চেনো? লিহান কিছু না বললে মেইলি বলে, কেউ আমার ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করুক সেটা আমি পছন্দ করি না। এই বলে চলে যায়। আসলে তো লিহানের ভাই ওকে নিয়ে অনেক জ্বলে। ওর বড় ভাই ঠিকই বুঝতে পেরেছে লিহান এখন মেইলিকে পছন্দ করে। এবার তো ওর বড় ভাই মেইলিকে টার্গেট করেছে, এমনকি বাবা মাকেও বলেছে সে একজনকে পছন্দ করে। এসব শুনে লিহানের অনেক রাগ হয়েছে। এ কারণেই ও চাচ্ছিল না মেইলি ওর ভাইয়ের সাথে দেখা করুক। অন্যদিকে মেইলি মুফাইয়ের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, আপনি ফ্যারিস হুইল নিয়ে এতটা ইন্টারেস্টেড কেন? মুফাই বলে, আমার ছোটবেলার একটা কাহিনী আছে। আমি আমার ছোট ভাই থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। তখন ধাক্কাধাক্কিতে আমি এক ফ্যারিস হুইলে আটকা পড়েছিলাম। ও সময় একটা মেয়েও আমার সাথে ছিল, এজন্য আমি সেই স্মৃতিটা ভুলতে পারি না। মুফাই বলে, আমার আসল নাম হাই, আর তুমি তো আমার ছোট ভাইকেও চেনো। আমার ছোট ভাই হলো লিহান। এই শুনে মেইলি কিছুটা অবাক হয়। বর্তমানে মেইলি অফিসে বসে ভাবছিল, ছোটবেলায় যে ছেলেটা আমার বন্ধু হয়েছিল তার নামও তো লি ছিল, আর আমার সেক্রেটারির নামও লিহান। ও কনফিউজ হয়ে যায়। একটু পর মেইলি জানতে পারে আগামীকাল অফিসের সবার সাথে লিহানও হাইকিংয়ে যাবে। এজন্য মেইলিও সেখানে যায়। সবাই তো একটু পরই হাঁপিয়ে যায়।
শেষে মেইলি আর লিহান উপরে যেতে থাকে। তখনই হাই ওকে কল করে বলে, ডিয়ার মেইলি, কোথায় তুমি? আমাদের তো আবারও দেখা করার কথা ছিল। ওর এভাবে কথা বলাটা মেইলির ভালো লাগে না, আর বিজি থাকার কথা বলে কলটা কেটে দেয়। লিহানের ব্যাপারটা ভালো লাগে না। তখনই হঠাৎ একটা সাপ লিহানের ঘাড়ে কামড়ে দেয়। এই দেখে মেইলি জলদি মুখ দিয়েই বিষগুলো বের করতে থাকে, যেন ওর শরীরে সেটা ছড়িয়ে না পড়ে, আর সেখানে ব্যান্ডেজও করে দেয়। লিহান তো হা করে ওকেই দেখে যাচ্ছিল। একটু পর লিহান বলে, তুমি জানতে পেরেছো তাই না, মোফাই আসলে আমার বড় ভাই হাই? মেইলি বলে, হ্যাঁ। তুমি ব্যাপারটা আমার কাছে কেন লুকিয়েছ? লিহান বলে, আমি চাচ্ছিলাম না অতীতটা টেনে আনতে। কেন সেই ফ্যারিস হুইলের স্মৃতি নিয়ে পড়ে আছো? মেইলি বলে, আমি শিওর হতে যাচ্ছিলাম ছেলেটা তুমি নাকি। এর মানে আমাদের দেখা হওয়াটা ভাগ্যেই ছিল। এই শুনেই লিহান ওকে কাছে টেনে কিস করে। রাত হয়ে যায়। সবাই ভাবছিল লিহান আর বস কোথায়, হারিয়ে গেল নাকি। শিউ বলে, এমনও তো হতে পারে তারা ডেটে গিয়েছে। তখনই এখানে তারা চলে আসে। খাবার খাওয়ার সময় লিহান বলে, নিজের ইমেজ বাঁচাতে চাইলে ড্রিঙ্ক কম করুন। মিলি বলে, চিল, আমি নিজের লিমিট জানি। কিন্তু একটু পরই সে মাতাল হয়ে যায়, আর এমপ্লয়ীদের জিজ্ঞেস করে, তুমি কি লিহানকে পছন্দ করো? মেয়েটা বলে, হ্যাঁ, কিন্তু আপনি তো ওকে একাই ছাড়েন না। মেইলি বলে, হ্যাঁ, ও তো তোমাকে পছন্দও করে না, আমাকে পছন্দ করে। এই শুনে সবাই অবাক। মেইলি কথাটা ঘুরিয়ে বলে, তোমরা কি কেউ আমাকে অপছন্দ করো? তোমরাও তো আমাকে পছন্দই করো। এই শুনে সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। খাবার শেষে লিহান ওকে সামলে রুমে নিয়ে যায়। তখনই ওর এক্স ওকে কল করলে লিহান বাহিরে আসে। বিবি ওর সাথে কথা বলতে চাচ্ছিল। লিহান কলটা কেটে দেয়। তবে বিবি তো এখানেই চলে এসেছে। রুমে মেইলি আজকের ঘটনা মনে করে খুবই খুশি হচ্ছিল। তখনই ও বাহিরে লিহানকে ওর এক্সের সাথে দেখে অবাক। বিবি লিহানের কাছে ক্ষমা চায় আর আরেকটা চান্স চায়। লিহান ওকে সোজা নিষেধ করে দেয়। অনেক রাত হয়ে গেছে, তাই লিহান ওকে এখানের একটি রুম নিয়ে দেয়। এই দেখে মেইলি ভুল ভেবে নেয় যে ওরা একটা রুমে গেল, আর কষ্ট পেয়ে বাড়ি যাওয়ার জন্য চলে যায়। লিহান রুমে ফিরে মেইলিকে না দেখে ব্যাপারটা বুঝতে পারে, আর জলদি মেইলির কাছে যেতে থাকে। লিহান সোজা ওর কাছে এসে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, তুমি কি আমায় ডেট করবে? মেইলি অবাক। লিহান তো ধোঁকা খাওয়ার পর ভেবেছিল আর কাউকেই ভালোবাসতে পারবে না। তবে ধীরে ধীরে কখন যে ও মেইলির প্রেমে পড়ে গেল বুঝতেও পারল না। আর এখন ওরা এই পর্যায়ে। মেইলিও খুশি খুশি ওকে হ্যাঁ বলে দেয়। এখান থেকে ওদের প্রেমটা শুরু। এরপর থেকে তো ওদের আলাদা হতে ইচ্ছেই হচ্ছিল না। পরদিন মেইলি ওকে অনেক মিস করছিল। লিহান তো ওর সাথে দেখা করতেই চলে আসে। আমি তোমার থেকেও বেশি চিপকু। মেইলি খুবই খুশি হয়। ভেতরে আসবে? লিহান বলে, না না, আমাদের সম্পর্কটা ধীরে ধীরে এগোক। এই শুনে মেইলিও খুশি হয়। মেইলি তো সব কিছু ওর বান্ধবীকে জানায়। ওর বান্ধবী ওর জন্য খুশি হয়। পরদিন মেইলি অনেক হাসি খুশি অফিসে আসে। সবাইকে কমপ্লিমেন্টও দিচ্ছিল। ওর এমন পরিবর্তন দেখে সবাই তো অবাক। মেইলি হা করে লিহানকেই দেখে যাচ্ছিল। কাজে মনোযোগই দিতে পারছিল না। ও ইশারা করে লিহানকে কাছে আসতে বলে। তবে বোকা ছেলেটা কিছুই বোঝে না। এতে মেইলির খুবই রাগ হয়। বোকা কোথাকার! এখন তো লিহান কোনো কলিগের সাথে কথা বললেও মেইলি জেলাস হচ্ছিল। মেইলি ভাবতে থাকে, ওর কি কোনো ফিজিক্যাল সমস্যা আছে যে ও আমার কাছে আসতে চাচ্ছে না? এজন্য ও ওর বান্ধবীর কাছে যাওয়ার ডিসাইড করে, কারণ ওর বান্ধবী একজন গাইনি ডাক্তার। লিহান বলে, কোথায় যাচ্ছ? মেইলি বলে, যেখানে ইচ্ছা সেখানে, আর চলে যায়। লিহান ওর বন্ধুকে কল করে সাহায্য চায়। এখানে মেইলি তুষার কাছে এসে বলে, নিশ্চয়ই লিহানের ফিজিক্যাল কোনো সমস্যা আছে। আর লিহানও ওর বন্ধুর সাথে দেখা করতে এই হাসপাতালেই আসে, আর বলে, আমি বুঝতে পারছি না মেইলি কেন যেন আমার উপর রেগে আছে। ওকে মানানোর জন্য আমি কি করতে পারি? একটা রোম্যান্টিক ডেটের সারপ্রাইজ দিব। শ্যাং বলে, দেখ ওই যে মেইলি, আর ওর আইডি কার্ডটা নিয়ে নেয়। দেন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে লিহানের নাম দিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়। চেম্বারের ভেতর মেইলি ভুল করে একটা বাটন চেপে ফেলে। এর ফলে লিহানের নাম ডাকা হয়। লিহান তো কিছুই বুঝতে পারে না। ওরা দুজন দুজনকে দেখে অবাক। ওদিকে এই দুইটার দেখা হয়ে যায়। ওদের তো আবারও ঝগড়া শুরু। তুষা বলে, তুই যেন আমাকে খুঁজে না পাস, এজন্য আমি আমার হাসপাতাল চেঞ্জ করেছি। শ্যাং বলে, আমিও তো ডাক্তার চেঞ্জ করেছি যেন তোর সাথে দেখা না হয়। তবে ওদের তো আবারও দেখা হয়ে গেল। এবার চারজনের দেখা হয়। লিহান এবার বুঝতে পারে ওর বন্ধু কী করেছে। মেইলিও ব্যাপারটা বুঝতে পারে। এরপর দুজন একসাথে ছিল। লিহান বলে, আমি তো শ্যাংয়ের থেকে আইডিয়া নিতে চাচ্ছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য।
মেইলি বলে দরকার নেই, তুমি আমার সাথে থাকলে সবকিছুই রোম্যান্টিক, দুজন একসাথে খুবই খুশি। অন্যদিকে হাই মেইলির অপেক্ষা করেই যাচ্ছিল। মেইলি তো ওর সাথে দেখা করতে আসে না, ওর অনেক রাগ হয়। ও বিবিকে কল করে বলে, তুমি কি লিহানের কাছে ফিরে যাওনি? বিবি বলে, না, ওর মতো সেক্রেটারির কাছে আমি আর যেতেও চাই না। হাই বলে, তুমি তো জানোও না লিহান আসলে লি পরিবারের ওয়ারিশ, এরপরও কি তুমি ওকে যেতে দিবে? এই বেটা আবারও ঝামেলা পাকিয়ে হাসতে থাকে। এখানে মেইলি লিহানকে বলে, তুমি কি এখনও তোমার এক্সকে ভালোবাসো? দেন নিজেই ভাবে, আমি এটা কেন জিজ্ঞেস করলাম। লিহান বলে, হ্যাঁ আমি ওকে ভালোবাসতাম, তবে কিছু জিনিস সবসময় টেকে না, তো এখন আর আমি ওর কথা ভাবিও না। এখন আমার মনে শুধু তুমি আছো। মেইলি খুশি হয়। পরদিন মেইলি লিহানকে নিয়ে একটা হটপট রেস্টুরেন্টে আসে, যেখানে কাপলরাই বেশি আসে। খাওয়ার সময় ওয়েটার ওদের একটা কিউট ছবি তুলে আর বলে, আমরা কি এটা রেস্টুরেন্টে লাগাতে পারি? ওরা দুজনই ভাবে যদিও না করে দেয় ও কষ্ট পাবে, এজন্য দুজনই হ্যাঁ বলে দেয়। তবে আসলে তো মেইলির খুবই লজ্জা লাগছিল। শেষে ওদের ছবিটা এখানে লাগানো হয়। এরপর অফিসের এমপ্লয়িরা যখন এখানে খাবার খেতে আসে, বসের এমন ছবি দেখে তো ওরা অবাক। সেক্রেটারি শিউ ভাবে এই বোকাগুলো এখনও বুঝতে পারছে না যে বস আর লিহানের মাঝে কী চলছে। এখানে এই দুজন তো সুন্দর সময় কাটাচ্ছিল। তখনই কাবাবে হাড্ডি হয়ে ভিভি চলে আসে। লিহান, আমি তোমার সাথে কথা বলতে চাই। লিহান বলে, আমার কিছু বলার নেই, যাও এখান থেকে। ভিভি বলে, এত বছর ধরে তুমি আমার কাছে যা লুকিয়েছ, তুমি কি চাও আমি এটা ওর সামনে বলি? এই শুনে লিহান মেইলিকে বলে, তুমি ঘরে যাও, আমি আসছি। মেইলিও চলে যায়। আর এই মেয়েটা ওকে মানানোর চেষ্টা করে, আমার ভুল হয়ে গেছে, চলো আমরা আবারও একসাথে হয়ে যাই, তোমার উচিত হয়নি তোমার আসল পরিচয়টা আমার কাছে লুকানো। লিহান বলে, তুমি সব সময় তোমার স্বার্থটাই বুঝেছ, তাই এসব বন্ধ করো আর আমার থেকে দূরে থাকো। ভিভি বলে, এসব কিছু ওই মেইলির জন্য। ও যদি জানে 3 বছর ধরে তুমি ওর কাছে এসব কিছু লুকিয়েছ, তোমার কি মনে হয় ও তোমাকে ক্ষমা করবে? লিহান ওকে পাত্তা না দিয়ে চলে যায়, আর এসব কিছুই ভাবছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 3 বছর আগে ও মেইলির কোম্পানির ব্যাপারে আর্টিকেল পড়েছিল। ওদের কোম্পানির অবস্থা ভালো যাচ্ছিল না, মেইলির উপর অনেক প্রেশার ছিল। এসব দেখে লিহান ডিসাইড করে মেইলির কোম্পানিতে যোগ দিয়ে মেইলির কাজে সাহায্য করবে। শ্যাং অবাক হয়, তুই কি ওকে চিনিস? লিহান বলে, হ্যাঁ, যে মানুষটা আমার খারাপ সময় আমাকে সামলিয়েছে, আমিও তার পাশে থাকতে চাই। এসব ভেবে ও মেইলির কাছে যেতে থাকে। এখানে মেইলি ভাবছিল লিহান কি এমন লুকিয়েছে। ওর মনে পড়ে লিহান তো সবসময় ওর সাহায্যই করে এসেছে, ওর খারাপ সময় থেকে ওকে বাঁচিয়েছে, এর ফলে ওদের কোম্পানির অবস্থাও ভালো হয়েছে। তখনই লিহান ওর কাছে চলে আসে, আমি তোমাকে কিছু বলতে চাই। মেইলি ওকে জড়িয়ে বলে, প্রেসারে পড়ে তোমাকে কিছু বলার দরকার নেই, তোমার যখন ইচ্ছে হবে তখনই আমাকে জানিও, তোমার উপর আমার বিশ্বাস আছে। এই শুনে লিহানের ভালো লাগে আর ওকে বিদায় জানিয়ে চলে যায়। মেইলি কাউকে কল করে বলে, আমি তোমার সাথে লিহানের ব্যাপারে কথা বলতে চাই। এখানে লিহান ঘুমাচ্ছিল আর ছোটবেলার স্বপ্ন দেখছিল। ওরা পার্কে খেলছিল, তখন লিহানের বড় ভাই ওর বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয়, এমনকি ওকে পার্কে একা ছেড়ে বন্ধুদের সাথে চলে যায়। তখনই লিহানের সাথে মেইলির দেখা হয়েছিল। ওরা একসাথে ঘুরেছে, ফ্যারিস হুইলে উঠেছে। যখনই ফ্যারিস হুইলটা বন্ধ হয়ে গিয়েছিল, লিহান খুবই ভয় পাচ্ছিল। ও সময় মেইলি ওকে সামলিয়েছিল, আর ওর বড় ভাই নিচে থেকে ওকে এভাবে দেখে হাসছিল। কিন্তু 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 বর্তমানে হাই মেইলিকে বলছিল প্যারিস হুইলে ও নাকি মেইলির সাথে ছিল, আর লিহান নাকি ওকে দেখে হাসছিল, কারণ লিহান নাকি সবসময় চেয়েছে ও মরে যাক। এসব শুনে মেইলির আজব লাগে। হাই বলে, ছোটবেলা থেকে আমার হেলথ কন্ডিশন তেমন ভালো ছিল না, লিহান সুস্থ ছিল, এজন্য সবাই ওকেই আদর করত। মেইলি তো কনফিউজ হয়ে যায়, হাই কি আসলে সেই ছেলেটা? ওদিকে লিহান ঘুম থেকে উঠে মেইলিকে কল করে, তবে ওর ফোনটা বন্ধ দেখাচ্ছিল। এজন্য লিহান ওর মাকে কল করে ওর বড় ভাই বাড়িতে আছে কিনা। ও যখন জানতে পারে হাই বাড়িতে নেই, ও জলদি হাইয়ের স্টুডিওতে যেতে থাকে। হাই এখানে মেইলিকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমাদের ভাগ্যই আমাদেরকে আবারও মিলিয়েছে। মেইলি ওর হাতটা ছাড়িয়ে বলে, আমি কখনোই তোমাকে পছন্দ করিনি। হাই রেগে বলে, তাহলে কি তুমি লিহানকে পছন্দ করো? ও আমার সাথে কি করেছে এসব তো জানো, ও ভালোবাসার যোগ্য না। তখনই লিহান চলে আসে আর মেইলিকে ছাড়িয়ে বলে, আর কতদিন এসব আজেরা কথা বলে বেড়াবে। ও মেইলিকে নিয়ে চলে যেতে চাইলে হাই ওকে ঘুষি মেরে দেয়, আবারও ওকে মারতে যাচ্ছিল।
এবার তো মেইলি রেগে হাইকে চড় মেরে দেয়। আমার কিচ্ছু আসে যায় না তুমি কে বা লিহান কে, কিন্তু আমার ম্যানের উপর তুমি হাত তুলবে সেটা আমি সহ্য করব না। এই বলে ও লিহানকে নিয়ে চলে যায়। হাইয়ের তো অনেক রাগ হয়। লিহান মেইলিকে দেখেই যাচ্ছিল, আর ওকে আবারও সেই পার্কে নিয়ে আসে, আর ওকে ঠিক ওরকম একটা ক্যান্ডি দেয় যেমনটা ছোটবেলায় ওকে দিয়েছিল। ওরা দুজন এখানে অনেক ভালো সময় কাটায় আর অনেক মজা করে। শেষে ওরা সেই ফ্যারিস হুইলে উঠে। আজও সেই ট্রমার কারণে লিহানের ভয় লাগছিল। মেইলি সেই ছোটবেলার মতোই ওকে সামলায়। লিহানও এতে শান্ত হয় আর সুন্দর করে ওকে প্রপোজ করে যে ও মেইলিকে কতটা ভালোবাসে। মেইলিও অনেক খুশি হয়। যাওয়ার সময় লিহান ওকে বলে, আমি তোমাকে সত্যটা বলতে চাই। মেইলি বলে, 3 বছর আগে যখন আমার কোম্পানিতে সমস্যা চলছিল তখন আমার একজন হেল্পারের প্রয়োজন ছিল, আর তুমি যখন আমার কোম্পানিতে সাধারণ একজন সেক্রেটারি সেজে এসেছ, তোমার কি মনে হয় আমি এতে মেনে যাব? দেখা যায় মেইলি ঠিকই লিহানের ব্যাপারে সকল তথ্য বের করেছিল, যে লিহান লি পরিবারের ছেলে, এমনকি ওর গার্লফ্রেন্ডের ব্যাপারেও জানতো। লিহান যে ঘরে ভাড়া থাকতো মেইলি সেটাও কিনে নিয়েছিল যেন লিহানের ভাড়া কম পড়ে। ধীরে ধীরে ও লিহানকে বিশ্বাস করতে শুরু করেছে, আর ব্যাপারগুলো ও বাবাকেও জানিয়েছিল। তো মেইলি লিহানের ব্যাপারে শুরু থেকেই সব কিছু জানতো। মেইলি বলে, তুমি কে এতে আমার কিছু আসে যায় না, আমি তোমাকে ভালোবাসি, এটাই আমার কাছে ম্যাটার করে। লিহান খুশি হয়। এরপর লিহান ওকে বাড়ি এগিয়ে দেয়। তবে দুজনেরই দুজনকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না, এজন্য লিহান আজ ওর বাসায় যায়। তবে ভেতরে গিয়ে দেখে মিলেইয়ের মা বসে আছে। মা বলে, তুমি কতদিন বাড়ি আসো না, তাই তোমাকে দেখতে আসলাম। মেইলি তো বাহানা করে মাকে তাড়াতে যাচ্ছিল, কারণ ও আর লিহান একসাথে সময় কাটানোর প্ল্যান করেছিল। তবে মা তো যেতেই যাচ্ছিল না। শুনো, আমি তোমার জন্য 12টা ব্লাইন্ড ডেট ফিক্স করেছি, সেগুলোতে তোমাকে যেতে হবে। ওরা দুজনই অবাক। ওরা বলে, মা, আসলে আমরা দুজন ডেট করতে শুরু করেছি। মা তো ওদের কথা বিশ্বাস করে না, তোমাদের দেখে তো মনেই হয় না। কাপলরা হাত ধরে কিস করে, জড়িয়ে ধরে। ওরাও এবার প্রমাণ দেখাতে থাকে, দেখো দেখো আমরা দুজন দুজনকে ভালোবাসি। মা তো অবাক আর খুশিও হয়। অবশেষে মেইলি মাকে তাড়ায়, দুজনই খুশি। কিন্তু 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 তখনই এখানে তুষা আর শ্যাং চলে আসে। এরা দুজন তো আবারও এক হয়ে গেছে, আবারও বিয়ে করার প্ল্যানও বানিয়ে ফেলেছে। ওরা চাচ্ছিল ওদের বিয়েতে ওদের বন্ধুরা আসুক। মেইলি আর লিহান বলে, না না, আমরা যাব না, তোরা এখন যা তো, আর ওদেরকে বের করে দেয়। ওরা ভাবে, ছি, তোরা আমাদের সাথে এমনটা করলি। অবশেষে দুজন একা হয় আর নিজেদের সময়টুকু সুন্দর করে কাটায়। সকালে তো মেইলি ওকে দেখে খুবই লজ্জা পাচ্ছিল। লিহান ওর খেয়াল রাখে, ওর জন্য নাস্তাও বানিয়ে আনে। মেইলি অনেক খুশি হয়। অফিসে আসার পর এমপ্লয়িরা কথা বলছিল, শুনেছি আমাদের বস নাকি কাকে ডেট করছে, কিন্তু ছবিতে ছেলেটার চেহারাটা দেখা যাচ্ছে না। এটা আবার কোনো ধোঁকাবাজ না তো, বস তো কখনোই রিলেশনে ছিল না, এটা কি টাইম পাস করছে? এসব শুনে তো লিহান রেগে ওদের বকা লাগায়। সবাই ঘাবড়ে কাজে মনোযোগ দেয়। এবার তো ওদের সন্দেহ হয়, তাহলে কি তুমি? তখনই মেইলি এখানে চলে আসলে সবাই চুপ হয়ে যায়। মেইলি ওর নতুন সেক্রেটারি ইয়ানকে এনে বলে, আজ থেকে লিহানের কাজগুলো ইয়ানই সামলাবে। লিহান অবাক। শিও ওকে খোঁচা মেরে বলে, মনে হয় তোমার কম্পিটিটর চলে এসেছে। লিহান তো খুবই জ্বলছিল। লিহান যখনই মেইলির কাছে যেতে চায়, ইয়ান আগেই সেখানে পৌঁছে যায়। এসবে লিহান জ্বলে পুড়ে মরেই যাচ্ছিল। এরপর ইয়ান ওর কাছে আসে মেইলির ব্যাপারে সকল তথ্য জানার জন্য। লিহান ওকে দেখে ভাবতে থাকে, হ্যাঁ, ও দেখতে ভালো, পার্সোনালিটিও ঠিক আছে, কিন্তু আমার থেকে বেশি হ্যান্ডসাম না। হ্যাঁ। ইয়ান তো বুঝতেই পারে না লিহান এমনটা কেন করছে। লিহানের এই অবস্থা দেখে বাকি কলিগদেরও ওর জন্য খারাপ লাগে। পরের দৃশ্যে লিহান জানতে পারে মেইলি ওর বিজনেস ট্রিপে ইয়ানকে নিয়ে যাবে। লিহান জিজ্ঞেস করে, কেন? মেইলি বলে, তুমি এতদিন অনেক কাজ করেছ, তুমি কিছুদিন রেস্ট নাও। কিন্তু লিহান তো রেগে সোজা ওর বাড়ি চলে আসে। মেইলি অবাক, সেক্রেটারি লিহান তুমি? লিহান রেগে যায়, এখনও কি আমি তোমার কাছে শুধু সেক্রেটারি? আমি তোমার একমাত্র বয়ফ্রেন্ড। ওকে এভাবে জেলাস হতে দেখে মেইলির তো খুবই হাসি পাচ্ছিল। লিহান বলে, তুমি আমার উপর হাসছ, আর ওকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। পরদিন মেইলির বিজনেস ট্রিপে যাওয়ার পালা। লিহান রাজি হয়েছে, তবে ওর মনটা খারাপ ছিল। এয়ারপোর্টে পৌঁছে ইয়ান লিহানকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি মিস মেইলির খেয়াল রাখব।
তবে লিহানকে এমনভাবে তাকাতে দেখে ইয়ান তো ভয় পেয়ে যায় আর বলে, মানে আমরা দুজন মিলে বসের খেয়াল রাখব। যাওয়ার সময় মেইলি ওকে মেসেজ করে, আমি জলদি ফিরে আসব। এরপর মেইলি চলে যায়। এভাবেই কিছুদিন পার হয়। লিহান তো প্রতিনিয়ত মেইলিকে মিস করছিল, কিছুতেই মন বসাতে পারছিল না। ও তো মেইলির বাড়ির সামনে গিয়েও দাঁড়িয়ে থাকে। তখনই হঠাৎ মেইলি ফিরে আসে। লিহান অবাক। মেইলি বলে, আমি তোমাকে মিস করছিলাম, তাই জলদি কাজ সেরে তোমার কাছে ফিরে আসলাম। লিহান অনেক খুশি হয়। পরের দৃশ্যে দেখি লিহানের মা যখন জানতে পারে ওনার দুই ছেলেই এক মেয়েকে পছন্দ করে, উনি মিলেইকে ওনার বাসায় ডাকে। মা ওকে অনুরোধ করে, তুমি লিহানের সাথে ব্রেকআপ করে নাও, ও তো সারা জীবন তোমার সেক্রেটারি হয়ে থাকতে পারবে না, ও আমাদের পরিবারের ওয়ারিশ। আর হাই যখন তোমাদের রিলেশনের কথা শুনেছে ওর অবস্থা আরও খারাপ হচ্ছে, তো ব্রেকআপ করলে সবার জন্যই ভালো হবে। তখনই হাই পাগলের মতো চিল্লাচ্ছিল। ডাক্তার আর বাবা ওকে সামলাচ্ছিল। মেইলি বলে, আমি আপনাকে সম্মান করি, তবে আপনি তো লিহানেরও মা, ওর কথা কি ভেবেছেন? 20টা বছর ও কি অবস্থার মাঝে দিয়ে গিয়েছে, আপনারা তো লিহানের থেকে ওর নামটাও ছিনিয়ে নিয়েছেন। এই শুনে মা অবাক, তুমি এটা কিভাবে জানো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে লিহানের নাম ছিল হাই আর হাইয়ের নাম ছিল লিহান, কিন্তু মেন্টাল ডিসঅর্ডারের কারণে হাই সবসময় লিহানকে অনেক অত্যাচার করত। মেইলি বলে, লিহান অনেক কিছু সহ্য করেছে, আমি আগেও বলেছি আমার ভালোবাসার মানুষকে আমি ছাড়া অন্য কেউই বুলি করতে পারবে না, তার মাঝে আপনিও আছেন। হাইয়ের সাথে কি হলো না হলো তাতে আমার কিছু আসে যায় না, আমার কাছে শুধু লিহান ইম্পর্ট্যান্ট। এই বলে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হাই লিহানকে অনেক মারত আর বলতো লিহান খারাপ, আমি হাই। আরও লিহানের সাথে পার্কে যা করেছে এর জন্য একটা সময় ও গিল্টি ফিল করতে শুরু করে আর ভাবতে থাকে ও লিহানের সাথে ওসব করেনি, লিহানই ওর সাথে এসব করেছে। আর নিজেই বলতে থাকে লিহান খারাপ, আমি লিহান না, আমি হাই, আমাকে হাই বলো। বাবা মায়েরও ওকে সামলাতে অনেক কষ্ট হচ্ছিল, এ কারণে বাবা মা ওদের নাম চেঞ্জ করে দিয়েছিল। একটা সময় ওনারা হাইকে সামলাতেই পারছিল না, এজন্য ওদের আলাদা করতে হাইয়ের চিকিৎসার জন্য ওকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে বাবা মা লিহানের কাছে ক্ষমা চায়। লিহান বলে, আপনাদের প্রতি কখনোই আমার আক্ষেপ ছিল না, আপনারা তো সবসময় আমার পাশে ছিলেন, তবে ভাই তো বিদেশে একা ছিল। ছোটবেলার সব কিছুই আমার মনে আছে, আপনারা কষ্ট পাবেন এজন্য আমি কখনোই সেগুলো তুলিনি। বাবা মা বলে, এখন মেইলির কি হবে, যে ছোটবেলা তোমার সাথে প্যারিস হুইলে ছিল? মা বলে, হ্যাঁ, মেয়েটা একটু রাগী, তবে ও তোমায় ভালোবাসে। লিহান অবাক, আপনাদের সাথে কখন ওর দেখা হলো? অন্যদিকে মেইলি ভাবছিল লিহান হয়তো বাবা মায়ের কথার কারণে ওর সাথে ব্রেকআপ করে ফেলবে। ও তো খুবই চিন্তায় ছিল আর ভাবতে থাকে ও কিভাবে লিহানকে আটকাবে। ও ভাবে লিহান আসলে বলবে, তুমি আমার সাথে এখানেই থাকবে, আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বেরো হতে পারবে না। তখনই লিহান লাগেজ নিয়ে এখানে চলে আসে। মেইলি ভাবে ও সত্যি আমাকে ছেড়ে ওর বাবা মায়ের কাছে চলে যাবে। হঠাৎ লিহান বলে, আমি কি আজ থেকে তোমার সাথে এখানেই থাকতে পারি? এই শুনে তো মেইলি অবাক। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিহান বলেছে, আমি সবসময় আমার ভাইয়ের কারণে নিজের ইচ্ছে নিজের খুশি কুরবানি করেছি, এবার আর পারবো না, আমি মেইলিকে ভালোবাসি আর ওর সাথেই থাকব। বাবা মা তখন বলে, আমরা তোমাকে সাপোর্ট করি, তোমার খুশিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মেইলি মেয়েটা রাগী হলেও ও ভালো, তাই আমাদের কোনো সমস্যা নেই। বর্তমানে মেইলি এসব শুনে অবাক। লিহান বলে, ছোটবেলায় প্যারিস হুইলে তুমি আমাকে সামলিয়েছিলে, মনে আছে? আমি তোমাকে প্রমিস করেছিলাম বড় হওয়ার পর আমি তোমাকে রক্ষা করব। তো এখন থেকে আমি সবসময় তোমার পাশেই থাকব, কখনো তোমাকে ছাড়ব না। মেইলি অনেক খুশি হয় আর বলে, যাই হোক, এখানে থাকতে হলে তোমাকে আমার সকল কথাই শুনতে হবে। লিহান ওর কথায় রাজি হয়ে যায় আর মেইলির কথা মতো ওকে খাবারও বানিয়ে দেয়। পরের দৃশ্যে ওদের কোম্পানির নতুন ফার্নিচার লঞ্চ হওয়ার জন্য কনফারেন্স ছিল, সবাই এর প্রস্তুতি নিচ্ছিল। বরাবরের মতো মেইলি বলে, আমায় কেমন লাগছে? লিহান বলে, অনেক সুন্দর। এরপর মেইলি ওদের নতুন ফার্নিচারের ব্যাপারে বলছিল, কিন্তু হঠাৎ একজন দাঁড়িয়ে বলে, এটা তো কপি করা হয়েছে, অন্য এক কোম্পানিতে এই ডিজাইন আগেই করা হয়েছে। এই শুনে তো সবাই অবাক। লিহান জলদি মামলাটা সামলায়, অফিসে কল করে ওদের ডিজাইনের ব্যাপারে সকল তথ্য বের করে, কখন কি করা হয়েছে সব কিছু। আর এয়ারপোর্টসের মাধ্যমে লিহান যা বলছিল মেইলিও সেগুলো বলতে থাকে।
এরপর ওরা সবার সামনে ওদের প্রমাণ দেখায় যে ওদের কোম্পানিতে আগেই ডিজাইনটা করা হয়েছে, কেউ ওদের সাথে দুশ্মনী করছে। সব কিছু প্রমাণ হওয়ার পর মেইলি সেই লোকটাকে বলে, তোমার নামে আর ওই কোম্পানির নামে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সমস্যার সমাধান হওয়ার পর সবাই অনেক খুশি, ওদের সেলসও অনেক বেড়ে গেছে। বাবা মেইলিকে কল করে অভিনন্দন জানায় মামলাটা সুন্দর করে সামলানোর জন্য। এমপ্লয়িরা সবাই বলাবলি করছিল, লিহানের কারণেই আজকে আমরা বাঁচতে পারলাম, ও না থাকলে কি যে হতো। এসব শুনে মেইলির কিছুটা খারাপ লাগে। অন্যদিকে বাবা মা হাইয়ের সাথে কথা বলে, আমরা তোমাকে কিছু বলতে চাই। রাতের বেলা মেইলি আর লিহান ডিনারে আসে। লিহান বলে, তোমার মনটা খারাপ লাগছে কেন? মেইলি বলে, আমি চাই তুমি রিজাইন করে নাও। লিহান অবাক হয়। মেইলি বলে, আমি চাই না লোকজন আমার সাকসেসের পেছনে তোমার নাম নিক, যে তোমার কারণে এসব হয়েছে। তুমি যদি এখনও তোমার পরিবারের কাছে ফিরে যাও, সবাই তোমাকে মেনে নিবে। তবে আমি আজ যেখানে আছি তা আমি নিজে অর্জন করেছি। আমার পরিবার ভেবেছে আমি এসব সামলাতে পারবো না, তবে আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে কোম্পানিটা সামলিয়েছি। এখন আমার সফলতার ক্রেডিট আমি অন্য কাউকে দিতে পারবো না। তোমার মনে হতে পারে আমি স্বার্থপর, তবে আমি এরকমই। তুমি আমার জন্য যা করেছ এর জন্য তোমাকে ধন্যবাদ। এখন আমি চাই তুমি আমার সেক্রেটারি না, শুধু লাভার হয়েই আমার সাথে থাকো। আর চাইলে তুমি তোমাদের কোম্পানিতে গিয়েও কাজ করতে পারো। এসব শুনে লিহানের অনেক রাগ হয়। আমি কি তোমার কাছে শুধু একটা অপশন ছিলাম? যখন ইচ্ছে কাছে রাখবে, যখন ইচ্ছে দূরে সরিয়ে দিবে। ওদের মাঝে তো খুবই ঝগড়া হয়। এরপর ওরা বাড়ি ফিরছিল, কেউ কারো সাথে কথা বলে না। ও মেইলিকে বাসায় ছেড়ে এয়ারপোর্টে যাচ্ছিল। ড্রাইভার জিজ্ঞেস করে, আপনার আর মিস মেইলির কি ঝগড়া হয়েছে? হ্যাঁ, ওনার কথাবার্তা অনেক শক্ত হলেও মনটা খুবই নরম। যখন টাকার অভাবে আমি আমার মেয়েকে পড়াতে পারছিলাম না, মিস মেইলি না ভেবেই আমাকে টাকা দিয়েছিল। লিহান বলে, আপনি কবে থেকে মেইলিকে চেনেন? ড্রাইভার বলে, 20 বছর ধরে। ওদিকে মেইলি কাঁদছিল। ছোটবেলার কাহিনী দেখানো হয়। ওর পরিবার, আত্মীয় স্বজন সবাই ওকে কথা শোনাতো, কেন ও মেয়ে হলো। ওর বাবা মাও ছেলের জন্য অনেক চেষ্টা করত, ওনাদের পরবর্তী ওয়ারিশ হওয়ার জন্য। ব্যাপারগুলোতে মেইলি অনেক কষ্ট পেত আর বলে, আমি বড় হয়ে এমন একজন মেয়ে হব যে 10 জন ছেলের সমান হবে। এজন্যই মূলত মেইলি এতটা কঠোর হয়ে গেছে। এখানে লিহান এয়ারপোর্টে আসে। ওর ভাই চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছিল। হাইয়ের সাহস হচ্ছিল না এরপরও লিহানকে জড়িয়ে একটা চিঠি দিয়ে যায়। লিহানও ওর ভাইকে বলে, নিজের খেয়াল রেখো। এতে হাই খুশি হয়। দুই ভাইকে এভাবে দেখে বাবা মাও খুশি হয়। হাই যাওয়ার পর লিহান ওর চিঠিটা পড়ে। হাই ওর সকল কাজের জন্য ক্ষমা চায়। ছোটবেলায় লিহান পড়াশোনায় সব কিছুতেই ভালো ছিল। বাবা মা লিহানের প্রশংসা করত, ওকে আদর করত। এতে হাইয়ের রাগ হতো, আরও লিহানকে মারত। এসবের জন্যও ও লিহানের কাছে ক্ষমা চায়। আরও বলে, আমি চাই তুমি আর মেইলি সারা জীবন খুশি থাকো। এগুলো পড়ে লিহানও ওর ভাইকে ক্ষমা করে দেয়। অন্যদিকে লিহানকে কথা শুনিয়ে মেইলিরও খারাপ লাগছিল। ও কল করেও কেটে দেয়। লিহান কলটা ব্যাক করলে মেইলি মিথ্যে বলে, ভুল করে তোমার কাছে কল চলে গিয়েছে। লিহান বলে, আমি কিছুদিন ঘরে যাব না। ভাইয়া মায়ের সাথে বিদেশে গিয়েছে, আমি কিছুদিন বাবার সাথেই থাকব। এভাবেই কিছুদিন পার হয়ে যায়, ওদের আর দেখা হয় না। মেইলি তো লিহানকে অনেক মিস করছিল। একদিন ও যখন বাবা মায়ের সাথে দেখা করতে যায়, মা বলে, লিহান কোথায়? মেইলি বলে, আমি তোমাদের মেয়ে, আমাকে দেখে খুশি হওনি? আর লিহানের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। মা বলে, তুমি সবসময় নিজেকে নিয়েই ভাবো, আমি জানতাম তুমি রিলেশনে সিরিয়াস হবে না। বাবা মা তো এই নিয়ে ঝগড়া শুরু করে, মেয়েটা তোমার কারণেই এমন হয়েছে। মেইলি রেগে চলে যায়। মেইলি লিহানকে অনেক মিস করছিল আর আবারও সেই পার্কে আসে। ও খুবই কাঁদছিল। লিহানও মেইলিকে মিস করে এখানেই এসেছে। ও মেইলিকে দেখতে পায়, তবে সামনে যায় না। পরের দৃশ্যে তুষা মেইলিকে জোর করে ড্রেস ট্রায়াল দিতে নিয়ে আসে। মেইলি বলে, না, আমি তোর ব্রাইডমেড হতে চাই না। তুষা ওকে জোর করে ড্রেস ট্রায়াল দিতে পাঠায়। ওরা তো এখানেও লিহানকেও নিয়ে এসেছে। মেইলি ড্রেস পরে বের হয়ে বলে, এটা কি ব্রাইডমেডের ড্রেস? লিহান তো ওকে দেখে এক নজরে তাকিয়েছিল। মেইলি ওকে দেখে অবাক। আসলে তো লিহান ওদের সাথে মিলে প্ল্যান করেছে মেইলিকে মানানোর জন্য। লিহান সোজা হাঁটু গেড়ে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। আমি তোমার দিকটা বুঝতে পারছি, তুমি যেমনটা বলবে তেমনই হবে। মেইলি খুশি হয় যে লিহান ওকে বুঝতে পেরেছে, আর ওই দিনের আচরণের জন্য ক্ষমাও চায়, আর অবশ্যই ওর প্রপোজালে হ্যাঁ বলে দেয়।
পরের দৃশ্যে তুষা আর শ্যাংয়ের বিয়ে হচ্ছিল। খুব সুন্দর করে ওদের বিয়েটা শেষ হয়। মেইলি তো ব্রাইড মেড হয়ে খুবই হাঁপিয়ে গেছে, এখনো শেষ হচ্ছে না কেন? লিহান বলে, আরেকটু অপেক্ষা করো। কাহিনী কিছু মাস পরে যায়। আজ ছিল লিহান আর মেইলির বিয়ে। দুজন তো একসাথে খুবই খুশি। সবাই ওদের বিয়েতে এসেছে, সবাই ওদের জন্য খুশি। ওদের বিয়েটাও সুন্দর করে হয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়।